ডিমের কোরমা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলোতে সামান্য লবণ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নিব। বেশি লাল করে ভাজবো না, সামান্য ভেজে নিব। প্যানের মধ্যে এক এক করে সবগুলো ডিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। ডিমের মধ্যে হালকা একটা কালার চলে এসেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিব। এখন একই প্যানে আবার পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিব। এখানে আমি তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়েছি, দিয়ে হালকা ভেজে নিব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এখন আদা রসুন বাটা দিব, কাঁচামরিচ বাটা দিব, বাদাম বাটা দিব, জিরার গুঁড়া দিব, ধনে গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিব। এবার এর মধ্যে লিকুইড দুধ দিয়ে কষিয়ে নিব। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি অর্ধেক ইউজ করেছি আর অর্ধেক পরে দিব, সেজন্য রেখে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে এলে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে যেই অবশিষ্ট দুধটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আবার নেড়েচেড়ে ঢেকে রান্না করে নিব। ডিমের মধ্যে বলক চলে এসেছে, এখন এর মধ্যে ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিব, দিয়ে আবার ঢেকে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর 1 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে সামান্য নেড়ে দিব যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। এবার কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢেকে রান্না করে নিব। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য 1 চামচ ঘি দিয়ে দিব। কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিব। কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিট রান্না করে নিব ঢেকে, কারণ সুন্দর একটা স্মেল ছড়ানোর জন্য। 2 মিনিট পর মাশাআল্লাহ আমার ডিমের কোরমা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ডিমের কোরমা রান্নাটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।